যুবকবৃন্দের উদ্যোগে ও কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই সব ও আমার পর্দার অন্তরালের পর্দানিশীন আম্মার বোনেরা, মহান মালিকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনের মাহফিলের ভেন্ডালের নিচে সুস্থ শরীর নিয়ে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান সকলে জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আছে রোগে আক্রান্ত, কি বলেন আছে না? স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ইভেন্টিসাইড, হাড় দুর্বল, লাল দুর্বল, কিডনি নষ্ট, বাল্ব নষ্ট, হার্নিকা, টাইফয়েডের জ্বর, ফেডে, টিউমার, প্রস্রাবের জ্বালাফোড়া, আতুলুলা, ল্যাংরা, বুবা, অন্ধ, অ্যাক্সিডেন্টে ফইরা, হাত নাই পাও নাই। আরো যেরকম আসেনি আল্লাহ এই ধরনের গজব থেকে হেফাজত করে নিয়ামত দান করছে। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প কিছু কথাই বলবো, বেশি লম্বা করব না। এই 11:30 বাজলে দোয়া করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে বড় মায়া কইরা, মোহব্বত কইরা, আদর কইরা পাঠাইয়া সৃষ্টির সর্দার বানাই দিছে। কি বলেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। সৃষ্টির কি বানাই দিছে? সর্দার বানাই দিছে। ইবাদত বন্দি করার জন্য, গোলামি করার জন্য কার? আল্লাহর। গোলামি করার জন্য কার? আল্লাহর। গোলামি করার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। এখন আল্লাহ আমাদের গোলামি করার জন্য পাঠাইছে আল্লাহর। আল্লাহর গোলামি না কইরা আমরা গোলামি করা আরম্ভ করছি শয়তানের। আরো জোরে। এজন্য আল্লাহ কসম কইরা বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর। সুবহানাল্লাহ। কোন আল্লাহ আসরের সময় কসম করে বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আরো জোরে কোন, আরো জোরে। মানুষ সৃষ্টি করছে কে? আল্লাহ। মর্যাদা বাড়াইছে কে? ফাটাইছে কে? আল্লাহ। আবার ক্ষতিগ্রস্ত বলছে কে? আল্লাহ। আল্লাহ ক্ষতিগ্রস্তটা কেন বলল? আপনি যদি আপনার সন্তানদের জন্ম দেওয়ার পরে সন্তানে আপনার কথা না মানে, তখন চোখের পানি সাইরা দিয়া কইবেন বাবার এই দিনের লাগে তোরে আমি জন্ম দিছিলাম না, এই দিনের লাগে আমি ফুট ফয়দা করছিলাম না। এটাই আব্বা আনন্দে কোনা দুঃখে? আরো জোরে। দুঃখে। আল্লাহ আমরা পড়াইছে আল্লাহর গোলামি করতাম, এখন আল্লাহর গোলামি না কইরা গোলামি আরম্ভ করে দিছে শয়তানের। আমরা শয়তানের গোলামি করব না আল্লাহর। আরো জোরে। হাত উঠায়া জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলু মহিষার রবিউল্লাহ বাড়ি যুবকদের উদ্যোগে ওয়াজ মাহফিল। তাহলে মদ হাওয়া কার গোলামি? শয়তানের। মদ হাওয়া কার গোলামি? জুয়া হেলা কার গোলামি? শয়তানের। নামাজ ছাইরা দেওয়া কার গোলামি? মাতা পিতার নাফরমানি করা কার গোলামি? আলেম উলামার বিরোধিতা করা কার গোলামি? আর গান বাজনা, এই গান বাজনা করা কার গোলামি? আল্লাহ নবী বলছে আল গিনাউ রুকিয়াতু জিনা। গান হইল জিনার মন্ত্র। গান কান মন্ত্র? জিনার মন্ত্র। কে বলছে? আমি বলছি না নবী? নবী বলছে গান শুনলে অন্তরের মধ্যে জিনা করার প্রেরণা আরম্ভ হয়। এখন আপনারা কইতেন হুজুর আপনারা ওয়াজ শুনলেও তো চোখ দিয়া পানি আয়ে, গান শুনলেও তো চোখ দিয়া পানি আয়ে না। দুঃখের গান শুনলে চোখ দিয়া পানি আয়ে। পানি আইলেও যদি এটা ইবাদতে যেত গা, তে তো পেশাবের পানিও তো এটা পানি হয়। আরো জোরে, আরো জোরে।
টিউবওয়েলের পানিও পানি, পেশাবের পানিও পানি। তো টিউবওয়েলের পানি হাইন, বোতলের পানি কিনে হাইন, আপনার যে নলকূপ আছে নিজের সাথে এটার তাইতারি না কি দেখো, নিজের সাথে যে একটা নলকূপ আছে এটা হাউন জানা, এটা কিন্তু পানি না, পানি না এটা, এটা যে পানি অস্বীকার করতে পারবা, এটা পানি না পানি, কিন্তু এটা হাওয়া হারাম, এটা হাওয়া হারাম। এইভাবে গান হইন না পানি আইলে এই পানি আর পেশাবের পানির মধ্যে কোনো ব্যবধান নাই। বেশাবিডি বুঝি গান করলেইব, গান কইলিল নবী কইছি এটা জিনার মন্ত্র, আর এটা আমি শুনলাম এটা হইতে পারে না। বেশাবিডি গান টান মারছে, বিশ্বাস কইরা জায়গা দিলাম রে আমার বুকে আপন বাইপা সব দিলাম তোমার। নাউজুবিল্লাহ জোরে গা, তোমার জামাই তৈয়া আরেক বেড়ারে বিশ্বাস করে লাও, ও তো বড় লুচ্চা বিজার দেশ হইতারে। আরো জোরে ভাবনা চিন্তা করতে করতে অন্তর করলাম কালা, যৌবন ফুরাইয়া গেলে শুকনা গাঙ্গের তলা। নাউজুবিল্লাহ, আরো জোরে। এই গানগুলি হালাল না হারাম? হালাল না হারাম? আমি বলছি না, নবী বলছে, নবীজি বলছে আল গিনাউ রুকিয়াতু জিনা, গান হইল জিনার মন্ত্র। তাহলে এই গান যে না আমরা শুনলাম, এটা আল্লাহর ইবাদত করলাম না শয়তানের? শয়তানের ইবাদত ছাড়তে রাজি নেই। আল্লাহ তুমি হাতগুলি কবুল করে বলেন আমিন। আপনার একটু আগায় আগায় বসেন, যদি আমার ওয়াজ শুনতে চান আগায় সুন্দর দেখে মাহফিলের একটা পরিবেশ তৈরি করেন। ফিসেদে আরো আসলে আরো আইব ইনশাল্লাহ, এই আরো আইব। আজকে শেষ দোয়া, সবাই সবার জন্য দোয়া করা হবে। প্রবাসের জন্য হাসানুল্লাহ, তার ভাই বিলাল, আলমগীর যারা আছে তারা, ফাজ ভাই তাদের আম্মা নাই, বিদেশি প্রবাসী রুগী সবার জন্য আমি গুনাহগার বড় হুজুরে লইয়া দোয়া করুন। আপনারা আগাইয়া বৈশা মহব্বতের তাজগীর আল্লাহ 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 নাম শিরে শকর মিকো নদ জানাম তামাম। আল্লাহ 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 কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ 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 লা তাহলে আমরা গোলামি করব কার? আমরা আল্লাহর গোলামি করব, শয়তানের গোলামি করব না। আল্লাহ বলে বন্দারি আমি আল্লাহ তোরে যে নিয়ামত দান করছি বিনা পয়সা দিছি, দুইটা হাত দিলাম তোরে বিনা পয়সা, দুইটা পা দিলাম তোরে বিনা পয়সা, দুইটা চক্ষু দিলাম তোরে বিনা পয়সা, দাঁতগুলি আমি আল্লাহ কত মিল কইরা আমার আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো না।
নামাজ ছেড়ে দিছো, পর্দা করা ছেড়ে দিছো। ওই দেশের মহিলারা, বেশিরভাগ মহিলারা এখন পর্দা করে না। পর্দা করা ফরজ, পর্দা করা কি আরো জোরে হুজুর কি দেখো, পর্দা করইল ফরজ, কিন্তু আমরা এই দেশের মহিলারা পর্দা দেয় ফরজ, বেশিরভাগ মহিলা বুঝিই না। হাতে ঘাটে রাস্তায় মাথার কাপড় ফালাইয়া ঘুরে। আরে জোরে কর, যে নারীটা রাস্তায় ঘুরে মাথার কাপড় নাই, বুঝতে হবে সেই নারীটার লজ্জা শরম নাই। যে নারীটা শহরে ঘুরে বুকরা ভরে নাই, বুঝতে হবে সেই নারীটার লজ্জা শরম নাই। কত নারী কাপড় পরে ফাঁকি কিরণ মালা, বুঝা যাবে কবর গেলে মালার কি যে জ্বালা। আরে জোরে কবর যায় এর মধ্যে বোঝা যাইব উলামায়ে কেরাম যে কি জিনিস। আল্লাহ বোঝার তৌফিক দান করে বলেন আমিন। কারণ স্বার্থ সারণ দেখো, আল্লাহরে ডাকলে স্বার্থ চাইরা না দইরা, স্বার্থ ছেড়ে দিতে বাইরে বাইরে মিল থাকতে হইব। স্বামী আর স্ত্রী মিল মহব্বতে চলতে হবে, সমাজ নিয়ে সুন্দর পরিবেশে চলতে হইব। এইগুলি সুন্দর টিকা মিল মহব্বতে চলা জিন্দিগির নাম হইল নবীর তরিকা। আর স্বার্থ, হিংসা, কিনা, অহংকার এইগুলি হলো শয়তানের তরিকা। নিজে নিজে পিছাই নিতাম, নিজে নিজে পিছাইতাম, এই অভ্যাসটা সারতে আমরা রাজি। 3 ভাই গেছে সফর, কই গেছে সফরে গেছে, যাইতে 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 অনেক দূর গেছে। তো গিয়া বড় ভাই কইতাছে 3 ভাইয়ের রুটি হইল 3টা। কইটা? 3টা। বড় ভাই কইতাছে কিরে ইয়া আমি তো তোর বড় ভাই, রসুল বলছে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইউআক্কির কাবিরানা, যে বড়রে সম্মান করে না সে নবীর উম্মত না। তো আমি তো তোর বড় ভাই, 3টা রুটি আমি খাইলাই। নবী কইছে যেভাবে আমরা শুনু সেভাবে। ছোট ভাই কো ভাই আমারও হাদিস আছে, তোমার যেমন হাদিস আছে আমার হাদিস আছে। রসুল বলেছে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগিরানা, যে ছোটরে স্নেহ করে না সে আমার উম্মত না। তে আমি তো তোমার ছোট ভাই, 3টা রুটি ভাই আমারে দেলাও, আমারে দিলে নবীর ফত যেভাবে আমরা শুনি এইভাবে। বড়টা কোদারে হাদিস কে দি রুটি হইতাম না। হাদিস যে আমার যেমন আছে হেরো আছে, ইমন বাটফারের দল, ইমন বাটফার আসেনি দেশ, অভাব নাই, অভাব নাই। মিল্লা চলার আমরা স্বভাব নাই, বাটফারের অভাব নাই। আর বাকি রয়েছে কোন ভাই, মেজো ভাই, কোন ভাই মেজো ভাই। মেজো ভাই কো ভাই তোমার যেমন হাদিস আছে আমারও হাদিস আছে। রসুল বলছে খায়রুল উমুরি আওসাতুহা, যে দরমিয়ানি রাস্তা চলে, ডাইনেও না বামেও না, মাঝেদা চলে, সে হইল আমার উত্তম রাস্তা। ভাই রুটি দিলাও 3টা আমারে দিলাও আমি হাইলাই। ওন বড়টা কৌদারি হাদিস দেও বলতে আছে, হাদিস সবার আছে। ওহন বড় শয়তান না, বড় শয়তান গণ নষ্ট, বড় ভাই পাগল। এটা বুবার মতন বয়ে থাকবো, এটা এমনি কইতো না হেমনি কইতো না, দরবার লাগাতে রাখবো। এমন বড় ভাই আছে না, বুবা শয়তান, বুবা শয়তান। এই বড় ভাই তুমি তো সবার বড়, তুমি তো বেদাল বাংবা না, ঠিক ঠিক। বড়টা হে হাদিস কইছে, ওহন হাদিস পাইছো, রুটি পাইছো, রুটি পাইছে একটু পাইছে না। হাদিস তোমার যেমন আছে হেরারও আছে, আরো জোরে, আরো জোরে। উয়া চলতো না মনা ধরতে তো, উয়া চলতো না দুই তো চলতে রাজি। আল্লাহ কবুল করে দেন। এরপরে বড় লাখ হইতাছে ভাই একটা কাজ কর, যে বড় স্বপন দেখবো হে রুটি খাইব। অন কই গেছে স্বপনে, যে বড় স্বপন দেখবো হে 3টা রুটি খাইব। এই কথা কো না বলে মিললে হাই নাই, দেখছিনি মিললে হাইতো না। এই মিল দেশের থেকে উঠতে গেছে গা।
আমরা শুরু সময় যদি এই গরো তরকারি নাচছে দাদির গরো গেছি গা বড় আম্মার গরো গেছি গা গেলে তরকারি বাসন বইরা দিছে নে আইছে বাতি জ্বালা দিয়া দে আর ওহন এক গোটা আগ গরো শর্মিও জানা কি বলেন ঠিক না শর্মিও জানা মিল আছে মিল নাই আম্মা আব্বার কত শুনে না শ্বশুর শাশুড়ির কথাটা যখন বিশ্বের মতো লাগে বিশ্বের মতো লাগে কখন যে গরু মা বাপ নাই এই গরু যে বিয়া দিয়ে দিয়া দেহ মা বাপ থাকলে তো জামাই বোঝকরা লাগলে হুরি কইবে তোরা এটা কি শুরু করে দিছ আব্বা কইবে এটা কি শুরু দিছ ওর মা বাপ নাই ফুজার টানতে তো না দিছে বিয়া কাজে লাগছে ফর্দা কই আর মানাওরা না একবার শীত চালাইছে আর হুজুরে কোন আছে না সাবধান শান্তির মালিককে ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ তাআলা বলে যারা আল্লাহর উপর ভরসা করে কার উপর আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহর উপর ভরসা নাই বড়টা এখন কই গেছে সফন কই গেছে বড় ভাই যেমনি ক ছোটটি এমনই মানে হইলো ভাই ওই রুটি আছে সফন যে বড় দেহে হে ওই রুটিটা খাইব তে বড়টা চিন্তা করছে বড় সফন কুন্ডা বড় সফন কুন্ডা বড়টা কোথাক দে আমি যাবো মুসা পয়গম্বর যে তুর পর্বতে গেছি আল্লাহর সাথে কথা কইছি আমি স্বপ্নে যাবো হেন হে চিন্তা করে ঘুমাইছে আর মাইজম ডাকো আমি যাবো নবী যে মেরাজু গেছি আল্লাহর সাথে কথা বলছি মেরাজতে বড় সফল তো আর হইতে পারে না দুটোটা কইলাম বাটফারের সফল আগে দই বানাই দিয়েছে বানাইয়া নাক পাই না ঘুমাইছে ঘুম কারে কো ছোটটা উঠা 3 রুড়ি হাইয়া বেড়া লাগান ঘুমাইছে তিন রুড়ি হাইয়া বেড়া লাগা এরা ঘুমাইছে হালি ফেটে ঘুম সাফে এমনি কইরা খাইরা ফের তো ওরা না এডবু আর ফের বড়া থাকলে নে চাবে শুটুটা যে হায়া ঘুমাইছে এই যে সাফা সাফছো নাক কানা নাক কানা আব্বা ও কত দেশে যে আল্লাহ নে আপনারা দোয়া 28 বছর ধরে ওয়াজ করতেছে আলহামদুলিল্লাহ কোন 28 বছর এই পর্যন্ত এমন কোন রেকর্ড নাই যে আরে জি 10,000 20,000 30,000 টাকা উঠছে আমরা আকাবিরা যেমনি ওয়াজ করছে আমরা এমনি দাওয়াত দিয়া দেখছি ভাগ্য যাওই আসে ভাগ্য যাওই আসে আলহামদুলিল্লাহ আবার যারা নাসা হেরা আবার টগাইলে বললাম দায় থাকবে কি দেখো টগান দিত না ভাগ্য যা আছে তা ওই 28 এই মাজারুল কাসিমি চিনেন না আপনারা আমরা একসাথে দাওরা দিছি আলহামদুলিল্লাহ কোন 1997 সালে তো যাও হোক বলতেছিলাম শুরু ভাই এখন রুটি কিতা করছে হায়া হেটটা রাখছে সাপ পুলিছে নাক টাইনা ঘুমাইতেছে নাক টানলে ঘুমো ধরে আপনি যত ইয়া করুন ইসে একবার সিলেট ওয়াশ করতাম অনেক আগে ইয়া তাইকা ওয়াশ করছি পরে হুজুর এই রুমটা মেহমান আনা আছে আপনি গিয়া এই রুমটা ঘুমাই গিয়া ঘুমাইছি পড়তে ও বাবা রে রেলগাড়ি ছেড়ে দিছে কত কিসের বেটা আমি উঠতে বসে থেকে হুজুর ঘুমামো তো রেলগাড়িতে ছাড়ছে আচ্ছা কোন জামাইয়ের যদি নাক কানে বউ এই বেটার বাথা কত তোমার জ্বালা ঘুমাই পারি না তুমি রেলগাড়িতে ঘুমাইছে ছোটটা আইয়া আর হেরা ঘুমাইছে না আইয়া বড়টা উঠছে উঠস রে আমরা তো সূর্য ডুববা যেতেছে জায়গা যাইবার কাম মাঝুমটা উঠছে ছোটটা উঠে না এত কাম সাইলিছে একই হচ্ছে এরপরটা বড়টা উঠতে কইতেছে এই ছোটটা উঠছ রে জীবনটা বড় জ্বালাইছো তেহনো জ্বালানি তুই আসো আচ্ছা উঠছে বাইক লাগি সফন কইতা না ও কুমু ভাই হে শোক তো কসাইলা কো ভাই তোমরা আগে কো তে বড়টা কইতাছে কো ভাই রে ভাই আমি আজকে যে বিপদে পড়ছিলাম রে কি বিপদ আমি তো স্বপ্নে গেছি গা তুর পর্বত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা কইছে সঙ্গে কথা কইছে আমি জায়গা গেছি মাইজুম বইটা কো ভাই আমি গেছি গা মেরাজ ফেরেশতা যে জিবরাইল আইতাম নবীর ওলি মেরাজ গেছে
সাত আসমান পার হইয়া ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহু আকবার, যে কষ্ট দিতেছি শুরুটুকু ভাই তুমি গেছো তোর পর্বত আর তুমি গেছো মেয়েরাজের মধ্যে এক বেটা লাড়ি লইয়া কইতাছে বাতিজার ত্রুড়ি হানাইলে ফুরান বাবডা। আমি ডাকতেছি বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই মিজু ভাই কই ভাইবো তোমরা গেছো একজন তোর পারো একজন মেরাজ আমি অন ফিডে আমু না রুড়ি না হইলে ভাই হায়া সাফ করতেছি। মিলের মধ্যে শান্তি, বেমিলের মধ্যে শান্তি না। এখন যদি কও শান্তি নাই রে ও দহমের কপাল করতে হইবা, তোমার মধ্যে শান্তি নাই। শান্তি চাইলে না শান্তি দিবার মালিককে, আর শান্তি দিবার মালিক আল্লাহ। আমি অল্প কয়েকটা কথাই বলবো, আপনার খারাপ লাগতেছে না তো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ আগুন ফালাইছে, আগুনে ফালাও করে আগুন দিয়ে ফুটতাছে না, ফুটতাছে না, আল্লাহ ডাক মারছে ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আর জোরে কহ, কুরআনের আয়াত মজা না বেমজা? ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা কার উপর? ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে বান্দা বান্দিরা ভালো করে শুনো রে, যারা আমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। বাবেল শহরের মধ্যে নমরুদের সঙ্গে তার উষ্টি গুষ্টি সব একা ইমানদার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম অনেক দূর থেকে তাকায়া দেহে আব্বা আসতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা মনে হয় সুপারিশ করবে আমার জন্য, আমার জন্য মনে হয় সুপারিশ করবে। ইব্রাহিম নবীর আল্লাহ আব্বা কাছে এসে জোরে ফিটের মধ্যে একটা তাপ্পড় দিয়া পরনের কাপড়টা খুলে উলঙ্গ বানায়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। জমিনের মধ্যে আপন বলতে আর কেউ নাই। ইব্রাহিম আকাশের দিকে তাকায়া আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, ও আল্লাহ সন্তান বিপদে পড়লে আম্মা আব্বা পাগল হয়ে যায়, আমার আব্বাও আমার দুশ্মন হয়ে গেছে। শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করে দিছে। আল্লাহ ডাক দে বলে জিবরাইল যা, দেরি করবে না। আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহর উপর ভরসা করছে রে, তাড়াতাড়ি ইব্রাহিম নবীরে জানায়া দে কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে রে, আমি আল্লাহ ইব্রাহিম নবীর পরনে কাফর পরায়া দিব। ইব্রাহিম নবীর পরনে কি পরাই দিব? কাপড় পরাই দিব। কে পরাই দিবে? হাসরের দিন দুইজনের পরনে কাপড় থাকবো, একজন হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় জন হইল ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কয়জনের পরনে? দুইজন। ওই দিকে আমার যাওয়া না, ভরসা আল্লাহর উপর। যখন আগুনে পড়ছে, আগুনে পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কি হয়ে গেছে? ফুলের বাগান। কিসের বাগান? আর রজবে এসে নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিম নবীকে ফেলিল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলল না। লা ইলাহা সাদ্দাদ জান্নাত বানাইল মনের মতন
সাজাইল, সাজ্জাদ জান্নাত বানাইল, মনের মতন সাজাইল। এক নজর দেখিবার লাগে, এক নজর দেখিবার লাগে, আহুদা তাকে দিল না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়ার পরে সাগর থেকে বেঙ্গুলি লাফায়া লাফায়া আইতাছে। সুবহানাল্লাহ, জোরে কর। বেং লাফায়া লাফায়া যা ডাক দে, বেং তুমি কোথায় যাও? আরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিছে, আমরা যাই রে ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য। তোমাদের আগুন কি ইব্রাহিম নবী, তোমাদের ফসরাবে কি ইব্রাহিম নবীর আগুন নিবে যাবে? যদি ইব্রাহিম নবীর আগুন নাও নিবে, আমরা বলতেছিলাম পারবো হাসরের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমরা তোমার পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে ছিলাম। আর বাংলাদেশে কিছু জালেম, কিছু কুলাঙ্গার উলামায়ে কেরামের পক্ষে তাহে না, ওই কোন দেশের এতাতি সাদের পক্ষে তাহে, এই জালেমের সঙ্গে আমরা কোনোদিন থাকবো না, থাকবো না। আরো যেরকম ঠিক কিনা? ইসলামী গিয়ে মানুষ মারণ, কি বলেন? তারা গাট্টি লিয়ে যা মানুষ মারত, এটার নাম তাবলীগ, এটার নাম তাবলীগ, এটার নাম জানোয়ারের কাজ। এই জানোয়ার গুলির কোন মসজিদে বসতে দেওয়া হবে? রাজা আছেন তো, রাজা আছেন তো, আল্লাহ হাতগুলি কবুল করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে ফুলছিল, এটা ওই সময় ছিল বাবেল শহর, কেউ বলতো বিবিলন শহর, আর বর্তমানে এটা হলো ইরাক। বর্তমানে এটা কোথায়? ইরাক। ইরাক, আরব আমিরাত, ফিলিস্তিন, জেরুজালেম, এরপরে শাম দেশ, সিরিয়া, সব বাবা আদম নবীর ছেলে শাম ছিল, এই শামের আওলাদ। আলহামদুলিল্লাহ কর। তো এখান থেকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আর এই দেশে থাকবার দরকার নাই, তুমি যাও গা সিরিয়া। সুবহানাল্লাহ, জোরে কর। কোথায় যাও? সিরিয়া। কোথায় যাও? সিরিয়া। তো কার অর্ডার? আল্লাহর অর্ডার। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার দিকে রওনা দিছে। সিরিয়ার দিকে যখন রওনা দিছে, পথের মধ্যে বাদশা হারান দেশ, এই দেশের মধ্যে গিয়া দেখে যুবকরা সুন্দর সুন্দর পোশাক পইরা রাস্তা দিয়া যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যুবক তোমরা কোন দিক দিয়ে রওনা দিছ? তোমাদের তো বড় ভিআইপি পোশাক, ব্যাপারটা কিটা? তুমি এই খবর লইয়া লাভ নাই, তোমার পরনের পোশাক ভালো পোশাক নাই। আজকে এই দেশের বাদশা হারানের মেয়ে সারা স্বামী গ্রহণ করব, যে স্বামীটা পছন্দ লাগে ওই স্বামীর গলার মধ্যে মালা পরাইয়া দিবে। আরো জোরে করো। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক কার সাথে? আরো জোরে। ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে পুরুষ নারী ভালো করে দাও, বুঝাও আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। কি বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লাহ আমার তো এই দেশে বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, গোষ্ঠী নাই, আল্লাহ আমি জানি তুমি আমার সঙ্গে আছো। আল্লাহ কোন মানুষকে আল্লাহ তুমি জোড়া সারা বানাও না, আমি তোমার কাছে আশা করলাম আমার সঙ্গে সারার জোড়া মিলাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে কর।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কার কাছে? দোয়া করে ফেন্ডালের ভিতরে বসে নাই, ফেন্ডাল থেকে একটু দূরে উষা একটা টিলার মধ্যে বসা আছে। সুবহানাল্লাহ, উষা একটা টিলার মধ্যে বসে চোখের পানি সারে আর আল্লাহকে ডাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মালিকা ইল্লাল্লাহ লা শারীকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্ব সুন্দরী হাতের মধ্যে মালা নিয়া বাহির হয়েছে। যুবকের কাছে গেলে গলাটা বাড়াই দে, আমার গলা মালাটা ভরাইয়ে দে না, কারো গলা দেয় না। ঘুরতে ঘুরতে প্যান্ডেল থেকে বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। কারো গলার মধ্যে ফরাই না, ঘুরতে ঘুরতে প্যান্ডেল থেকে বাহির হইয়া উষা টিলার মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বসে আছে। পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে গেছে। এই সবকিছুর মালিক কে? আরো জোরে কর। আল্লাহকে ডাকলে লাভ না লাভ। যাই হোক, কি অবস্থার মধ্যে দেয়া যায় আল্লাহ কাছে গিয়ে ডাক দেবে, যুবক যুবক রে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার পরিচয় দাও। ডাক দিয়ে বলে, সারা এই দেশে আমার বাড়ি নাই, এই দেশে আমার ঘর নাই, আমার বাড়ি হইল বাবেল শহরে। সুবহানাল্লাহ জোরে কর, বাড়ি কোথায়? আমার বাড়ি হইল বাবেল শহরে। যুবক রে, তোমার নাম কি? আমার নাম হইল ইব্রাহিম। এমনি করে সারা ডাক দিয়ে বলে, যুবক তুমি কি ও ইব্রাহিম নাকি, যে ইব্রাহিমকে নমরুদে আগুনে ফেলে দিয়া মারার জন্য সমস্ত দল এক হইয়া নেমেছে, ইব্রাহিমকে আগুনে ছেড়ে দিছে, কিন্তু আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, সারা আমি ওই ইব্রাহিম, যে ইব্রাহিমের জন্য আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইয়া দিছে। আর দেরি করে না, সঙ্গে সঙ্গে সারা ইব্রাহিম নবী গলার মধ্যে মালা পরাইয়া দিছে। তাহলে আমরা ভরসা কার উপর করব? নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে, জিকির করতে হবে। নামাজ পড়তে হবে, জিকির করতে হবে। আমরা যারা মুসলমান আছি নামাজ পড়ি, জিকির করি না, আর বন্ডরা জিকির করে নামাজ পড়ে না। হুজুর
বন্ডরে কইলাম জিকির করবার লাগি পাগল জিকিরের নাম শুনলে এমনি উল্লাই লইব নামাজের বেলা নাই আর আমরা যে আছি নামাজের লাগি পাগল জিকিরের বেলা নাই জুমুন দেখা যা জিকির আর নামাজ আমরা বন্ড করলেছি না জিকির আর নামাজ এ হয় কি বলেন ঠিক না বন্ডরা জিকির করে কি করে না নামাজ পড়ে না আমি এই আপনার পড়ায় 2001 হইব সোর ইসলামপুর চিনি খুবই মন কিন্তু রাস্তা হয়েছে ওই সময় রাস্তা আসতে বড় হুজুর রহমাতুল্লাহ আলাই আবার আসে আমার দাওয়াত হইল ইসলামপুর কোন সোর ইসলামপুর হে নহগল রিপজির আরহা বুঝলি না আমি আবার ফাগরি লইয়া গেছি তো মাথার মধ্যে ফাগরি টুপি তাহে জামিয়া ইউনিভার্সিটির ছাত্র ওই সময় যাওয়ার লাগে আনন্দ বাজার দেয়া এই দিকটা তো জামিয়া ইউনিভার্সিটির একটা ছাত্রকে হুজুর আমিও যাবো আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইছি হুজুর আমার ভিডিও একটা মোড় দিয়া দিন আমি যাইতেছি ইসলামপুর নাম ইসলামপুর এনো ইসলাম নাই এনো কি নাই হগল পাট পাট আর হগল বেজালের জায়গা সুন্নি নামের অভাব নাই নামাজের কোনো খবর নাই কি বলেন ঠিক না সুন্নি নামের অভাব নাই নামাজের কোনো খবর নাই তো আমার সাথে জামিয়া ইউনিভার্সিটির ছাত্র যে লম্বা টুপি কুস্তি টুপি আর আমার হইল আপনার ওই ইয়া টুপিটা গোল টুপিটা তো গোল টুপিটা আমার এদিকে এইটা আমরা শূন্য দিব আর হিটা করে কাটটা অহাবিটা আমি শূন্য কলজাটা সিফা মারছে না আমি কই বাবার এই আইসুদ্দে আওয়াজ কইরা আফে তাফে বাজান ওয়াজ কইরো না যদি ওয়াজ ওকে বেজাল বড় আমি নাই মুরাইয়া উড়ান বাপরা আইব রাস্তা নাই গাত নাই কেডাইব আমরা লাগি নিত আমরা আইতে আইতে আমরা আর বিচাইরা জামিয়া ইউনিভার্সিটির আবু বকর সাহেব গেছি নেওজন নাইজদাবাড়ি ও করে ফের তোলে হাদাইতে রাখছে এটা ইমন জানোয়ারের ওটা আমরা আন্দোলন করে গিয়ে আনছি না আল্লাহ আকবার পরে আয়া কিতে করছি তাহলে পরে গড় সারা সুদূর দিতে ধরেছে করে সারে দেশ আয়া উল্টাইয়া মাপ চাইছে জানোয়ারের দল পরে কি করছে ইমন জানোয়ার আসেনি তো এক সময় এরপরে আমি ছাত্রদের কইলাম বাবা তুমি করবা নামাজের ওয়াজ কিসের ওয়াজ আর বলুন কিসের ওয়াজ নামাজের ওয়াজ করবা তুমি ডাইনেও দেয় না বামেও শুধু নামাজ আর নামাজ আর আমি কোন শানে রাসূলের ওয়াজ হেরা তো রাসূলের ওয়াজ শুনলে মনে করো এই করে আমরার ওয়াজ দুজনে মিলিয়া ওয়াজ টোয়াজ কইরা আমি আল্লাহ কোনরকম রাত্রি 12 এই জায়গা যাবো নতুন ওয়াজ বুঝুন না নতুন ওয়াজি বাস ফাইলি জায়গা ফিরে যাবো এই খবর নাই এর হলে না ওয়াজটা করছে কইরা গরু কিছু হুজুর যা সিটাগাঙ্গের যে নিজামি আছে না এই নিজামি হিসাবে এনো ঘুমা এনো আপনারা ঘুমাইবেন তে হেরে কইছে কি রে তুই একটা ফুলিতিন লইয়া ফুলিতিনে পেশাব করিস বাইরে যেত না কোন বিপদ পড়ি তে হের আইছে হুজুর এনো তো রাতের বেলা যদি জিকির আজকাল না করি মাইক নিব গা সুরে আপনি যদি অর্ডার দিন আমরা জিকির আজকাল করুন জিকির করলে তো ভালো জিকির কোন হারা জিকির হারা না জিকির করো গা হেরা গিয়া লাগাইছে জিকির রে জিকির মুর্শিদ সন্তান মুনি গো হারবা নাইলো কানসাসো কোন বেড়া বিড়ি হাত রয়েছে যে দৈরাছে মুর্শিদের সোহর এটা করলে কিন্তু ভালো লাগে বালা বিনা দুধে দই বসাইয়া তুইলা সে মাহন ফান করিলে ববের খিদা লাগে না লুহারে বা নাইলো কানসাসু এটা জিকির না বাটপারি আমার সাথে তারিখে আব্বারাও করিস না ইতা একবার বেজালের আরা আসেনি মন বেজাল
হেরা জিকির নিছে আর আমরা নামাজ দিছে না, নামাজও পড়তে হইব, জিকিরও করতে হইব। এই ফিরসাব হুজুররা আছে সকালবেলা ফজর নামাজ পড়া এই সৈতুলবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ 100 বার, 600 বার আব্বা ফজরের নামাজ পড়বা, আবার মাগরিবের নামাজ পড়বা 600 বার। শেষ রাত্রে ওটা রাকাত তাহাজ্জুদের নামাজ, যুরকুন আল্লাহু আকবার, 1300 তাসবিহ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 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 400 বার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার, আল্লাহ আল্লাহ ইসমে জাত 100 বার পয়রা মুরাকাবা করবা, মওলার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আব্বা কত সাধারণ মানুষ উজিফা পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে, কি বলে ঠিক না? আরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি হইল ফারস্য দেশে। কোন দেশে? ফারস্য দেশে আব্বা বাড়ি। জায়গা ছাড়ছে, জমি ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, সব কিছু ছেড়ে দিয়ে সোনার মদিনা আইছে। সুবহানাল্লাহ জোরে কর। নবীর পাগলে মদিনা আসার পরে মদিনা জমিদারের গোলামি করে হঠাৎ করে তাকায় দেখে মদিনার যুবকরা ডাক দে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। সালমান ফার্সি পিছন দিকে আস্তে আস্তে যা, আরে নবীর পাগল হইয়া সবকিছু ছাড়লাম, এখন পর্যন্ত নবী পাইলাম না। আমি আস্তে আস্তে যাইয়া দিছি, আমাকে আমার ফিরে বইলা দিছে নবীর সিনের কয়েকটা শর্ত আছে। সুবহানাল্লাহ জোরে কর। যিনি নবী হবে বেশি লম্বা হবে না, হাঁটু হবে না, মাঝারি কিসিমের হবে, লম্বা দাড়ি থাকবে, চেহারাটা ফাঁস থাকবে, সুন্দর থাকবে, আর জিকিরের হালতে চলবে, পিছন দিয়া মোহরে নবুয়ত থাকবে। মোহরে নবুয়ত যিনিতে হবে, যার হবে সে হলো আখির জামানার নবী। সুবহানাল্লাহ জোরে কর। কি থাকতে হবে? মোহরে নবুয়ত থাকতে হবে। এই সালমান ফার্সি আস্তে আস্তে গেছে গিয়া করি যে নবীর লাগি সব ছাড়লাম, এই নবীরে এতদিনে পাইলাম। সুবহানাল্লাহ জোরে কর। নবীকে পাইয়া কান্দে, যুবক তুমি কেন কান্দ? হুজুর আমি এই জন্য কান্দি, আপনার জন্য সব কিছু আমি ছাড়ছি। আমার ফিরে বলে দিছে যিনি নবী হবে তার বাড়ি হবে মক্কা নগরে, আরব দেশে কুরাইশ বংশে। আমার নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ। তার পুরাপুরি সুরুত বর্ণনা করে দিছে। নবী গো আপনার খবর পাই আমি সব কিছু ছেড়ে দিয়ে আইলাম, এখন আপনার ফিটের মধ্যে বলে মোহরে নবুয়ত আছে, আমাকে একটু মোহরে নবুয়তটা দেখাইয়া দেন। আল্লাহ নবী বলে সালমান আয় আমার পিছনের কাপড়টা উঠাইয়া দেখ। আল্লাহ তাআলা আমার ফিটের মধ্যে মোহরে নবুয়ত দান কইরা দিছে। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আসবে না। কি বলেন ঠিক না? আমাদের নবী শেষ নবী। আমাদের পরে যদি কেউ নবী মানে এগুলো কাদ্দানি 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 কোনদিন মুসলমান হতে পারে না, পারে না। ঠিক না? যাই হোক, সালমান যদি কেকো সালমান তাহলে তুমি আমার সাথে আসো। হুজুর আমি তো ইচ্ছা করলে আসতে পারতাম না, আমারে তো গোলাম বানাইয়া দিছে আপনার চাচা আবু সুফিয়ান। আবু সুফিয়ান গেছেন সিরিয়া ব্যবসা করতো, আমার মাল সামান সব দিতাম, সব মাল সামান তুমি লইয়া যাও গা, নবীর কাছে আমারে ফসাই দিও। আবু সুফিয়ান করে নবী তো আমারই বাতিজা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ওই বাতিজা কই আমার হুজুর নিচে নিয়া মদিনার বাজারে উঠায়া
জমিদারের কাছে বিক্রি কইরা আমার মালও নিছে, টাকাও নিছে। আমি আজকে জমিদারের গোলাম। মনে বড় ইচ্ছা ছিল নবীজির সঙ্গে থাকতাম। আমার মনিবে না দিলে আমি আসতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কর। নবীজি বলে, সালমান রে যাও, তোমার মনিবে কি কি দিলে আজাদ করবে, স্বাধীন করে দিবে, যাইয়া বলো। মনিবের কাছে যাইয়া বলে, মনিব আমি আর আপনার কাছে থাকবো না। কেন তুমি থাকবো না? আমি নবীজির দরবারে চলে যাইব। ও গোলাম, তুমি যদি নবীর দরবারে যাও, তিনটা শর্ত। তিনটা কয়টা? আরো জোরে। তিনটা শর্ত আছে। আর ইহুদি জানে মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, তিনটা শর্তে আদায় করতে পারবো না। সালমান ফার্সি আমার কাছে যাইতেও পারবে না। সুবহানাল্লাহ জোরে কর। কি শর্ত? এক নম্বরে স্বর্ণ দিতে হবে আদামন, কইমন আদামন স্বর্ণ দিতে হবে। 3 নম্বরে 300 হিজুরের গাছ একটা বাগানে লাগাইতে হবে। 2 নম্বর। 3 নম্বর 1 বছর পরে হিজুর গাছে ফল আসতে হবে। এখন তো আব্বা হাইব্রিডের যুগ, কলম দিল 1 বছর পরে আসে। ওই সময়টা হাইব্রিডের যুগ ছিল না, কি বলেন ঠিক কিনা? তাল গাছ লাগাইলে বলছে তাল গাছ লাগাইস না, যে লাগা হে হাইতে পারে না, নাতিনাত করে হা। হিজুর গাছে এমন ছিল। সালমান ফার্সির কাছে এই খবর দেওয়ার পরে কাঁদতে কাঁদতে নবীর কিনারে আসলেন। নবী গো, আমার টাকা নাই, আমি মুনিবের কাছে আসার সম্ভব না। আরে কেন সম্ভব না? আমার মুনিব যে কথা কইছে এটা দিয়েও সম্ভব না। আসো, সম্ভব না তো আসো, তোমার মুনিবের কাছে যাই। এই সালমান ফার্সির লইয়া আমরা নবী কার কাছে গেছে? ইহুদির কাছে। কার কাছে? ইহুদির কাছে গেছে। ইহুদি নবীজির দিকটা ওর কিতা থাকবো না বাগবো, হে রাস্তা বিছাইরা পাইতাছে না। সুবহানাল্লাহ জোরে কর। ইমানদারের দেখলে বিমানের কোন অস্তিত্ব ঠিক থাকে? ইমানদারের দেখলে বিমানের অস্তিত্ব ঠিক থাকে না। বিমানি করতে করতে যখন বেশি করবা, আল্লাহ তোমারে ধরবনি। আমরা দেশের আফা শেখ হাসিনার আল্লাহ ধরছিনি। আফার এই মন্দরা ধরছো। আফা কইতো আমার দেশ, আমার বাবার দেশ, আমার বাপের দেশটা দিয়ে গেছে। আপনার বাপের দেশটা আফা গেলেন দেখে লিখে হঠাৎ এসব দিয়ে 9টা বছর রাষ্ট্র চালাইছে। জেল হাঁটতে হাঁটতে বেড়া কঙ্কাল হয়ে গেছে, দেশটা ছাড়ছে না। আরে যেরকম ঠিক না? খালেদা জিয়া বুড়া বেড়ি দেশ ছাড়তে সোহের ফাউল কমেছে, দেশ জেল হাঁটতে হাঁটতে সোহের ফাউল কমেছে, দেশ ছাড়ছে না। আর আপনার আব্বার দেশটা হঠাৎ চাইতে দিচ্ছ। আরে যেরকম ঠিক না? ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামছে কোটা বিরোধী আন্দোলন করে আর গুইল্লাই মারতেছে। মনে করে মারলে তো শেষ হই, হের আর রাস্তা ছাড়ে না। যখন আগস্ট মাস আসছে, এই আসিফ মাহমুদ, আব্দুল্লাহ নাহিদ, তারা নিচে ছাত্ররা রাস্তার দাঁড়ায় লাশগুলি কান্দ কইরা নিয়ে এই শহীদের জায়গার মধ্যে ফালাইতেছে আর কান্দাছে। দেশের মানুষ কইছে আপনারা নেম্মা যান। এই দেশের মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, লাডি বেন্দা লইয়া 4 আগস্টে আমরা যখন বিশ্ব নেমে গেছি গা, বানবাড়িয়ার মানুষ যখন নেমে রাস্তা তারিখ বানবাড়িয়া লাড়া লইছে 5 তারিখে আবার ইন্ডিয়া। আরো জোরে কোন ঠিক কিনা? এটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। ঠিক কোন ঠিক না বেটে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 7 তারিখ নামছে, 5 তারিখ আবার ফট্টাদা দুইরা গেছে না উইরা গেছে না উইরা গেছে 2 লাখ যাওয়ার কপাল তাই হইছে না। কিল্লে গেছে না? ফাফের পরিমাণ এমন বাড়ছে, আলিম ওলামার নির্যাতন, তৌহিদি জনতার নির্যাতন, অন্যায় অবিচার, লুটতরা, চুরি, দাড়ি, ডাকাতি, নারী দর্শন, এমন কোন কাজ নাই দলে না করছে। আল্লাহ বলে এই জন্য তোর ফাফের কারণে বাংলাদেশের মারি দিয়া ফাইরা যাবার ক্ষমতা হয়েছে না, উইরা যাওয়ার লাগছে। আরো জোরে কর। 2 গেছে না উইরা গেছে। আল্লাহ 11:30 বুঝেছে তো দুয়াটা পিল্লাই। আরো আল্লাহ আরো গরম
আল্লাহু আকবার। আচ্ছা যাক, এই অবস্থার মধ্যে সালমান ফার্সি কার বাড়ি গেছে? ইহুদির বাড়ি। কার বাড়ি? আরো জোরে। ইহুদির বাড়ি গেছে। ইহুদির বাড়ি দিয়ে যাওয়ার পরে ইহুদি অনকিতা করে ফলাইবো না থাকবো হে রাস্তা বিছাইরা? হ্যাঁ না, নবী বলে ইহুদি তোরে আমি কোনো কিছু করব না, আমি জানতাম আইছি সালমান রে সুড়াইলে কি কি জিনিস লাগবো। হুজুর সালমান রে সুড়াইলে তিনটা শর্ত। কইটা? এক নম্বরে স্বর্ণ লাগবো, আর কমন আদামন কমন। কি নবীর মনে করছে আমরা নবী আদামন স্বর্ণ দিতে পারতো না, সালমান আদামন স্বর্ণ বাড়ি ধরো। আর আমরা নবী যে মুজিজা কত বড় হেরি খবর না। সালমান আমার কাছে আয়। তা তোমার মনে বে স্বর্ণ চাইছে, তুমি বড় একটা পাথর আলগে দিয়ে আনো। সুবহানাল্লাহ। কি আনছে? পাথর আনছে। পাথর এনে হুজুর আনছি, আমরা নবী বিসমিল্লাহ করে ফু দিছে, পাথর স্বর্ণ হয়ে গেছে গা। আলো জুড়ে ইয়ানে আসে কুমা শুক্র মজিদ, ইয়ানে আসে কুমা শুক্র মজিদ, কিরামান কাতিবিন রাম খবর নির, মান্না গম জমদার জমিনে আসমান, নেকু গম জমদার কলবে মুমেনা। কার সাথে? আরো জোরে কর। নামাজ পড়তেইব তো, জিকির করতেইব না? আমরা ভাগ করে লিখি না, আমরা নামাজ জিকির একসাথে। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। যাই হোক, এই অবস্থার মধ্যে আর একটা আর দুইটা রয়েছে। কয়টা? দুইটা। দুইটা গীতা 300 তো সারা বাগানও লাগাইতে হইব, এই সারা ফলও লাগবো। হে মনে করছে ও হুদা হুদারি নবী দি সত্য নবী। পাত্র হু দিছে, কি হয়েছে গা? শোনো, এটা নবীর মুজেজা। এটা কি? নবীর মুজেজা। নবী নাই আর মুজেজা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলিদের কারামত আছে। কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। শাহজালাল মুজাররদি আমানি রহমাতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গী লইয়া সুরমা নদী নামাজের বিছনা বিছিয়ে পার হইছে। আরো জোরে কর। এই কি বিছনা বিছিয়ে পার হইছে? নামাজের বিছনা বিছাইয়া পার হয়ে গেছে গা। গৌর গোবিন্দরে দরবার লাগে। কারে দরবার লাগে? গৌর গোবিন্দের দরবারে সব ব্রিজ ভেঙে রাখছে, টলার বন্ধ, নৌকা বন্ধ, সব বন্ধ, অসুবিধা নাই। নামাজের মুসল্লা বিষয়ে নদী পার, এটা কারামত। এটার নাম কি? এটার নাম কারামত। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 30 উপরে নামাজের মুসল্লা বিষয়ে নামাজ আরম্ভ হয়ে গেছে, এটা ওলির কারামত। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি 60 উপরে নামাজের মুসল্লা বিষয়ে নামাজ আরম্ভ হয়েছে, ওলিদের কারামত। ফুরুল জুমুন উলি আছে, নারীও উলিনি আছে। নামাজ পড়িরা না চাইরা, নামাজ পড়িরা। তো সালমান রে কইছে, সালমান সাহাবাইরে কইছে, এই সাহাবীরা তোমরা সূত্র দিয়ে বাইরে হয়ে যাও, 300 হিজুরের সারার ব্যবস্থা করো। ওই সময় একসাথে 300 হিজুরের সারা পাওয়া গেছে না। পরের দিনও 300 হিজুরের সারা একসাথে হয়ে গেছে। কোন বাগানে লাগাইতাম? সালমান ফার্সির মুনি বিমুন হাড়াসের হাড়াস আসিন, হে সালমান রে বিদায় দুই না না এমন হাড়াইসা মালিক তাহে না। হ্যাঁ, আগে কইলাম মানুষ 1-2 কাম করছে, তো 1-2 কাম করলে যদি 12টার সময় শেষ হয়েছে গা, এই হাড়াসের মধ্যে হাড়াসে উকাটা লয়ে গিয়ে বাজান আর কত বাচ্চা না হিজা। এর মধ্যে বেড়াতে কইছে বলে আমরা পারতাম না, দেহা দিলে দিবা, না দিলে কি দেখো সাথের বেড়াতে উচিত দিছে, চাইলেছে আমরা চাইলেছি আবার ধরছ। তাই এই অবস্থার মধ্যে নবীজি নিজে হাতে, এই চাবিরা তোমরা লাগাইও না, আমি নিজে হাতে লাগাবো। সুবহানাল্লাহ জোরে কর। আর হে কো ইমন একটা বাগান দিমু, লাগাইবার আগে জুন মইরা জায়গা না ওলিলা জোরে কর। হের ইমান নাই, কি নাই? হে ইমন মরুভূমির মধ্যে দিয়া দিছে, যেমন লাগাইলে মইরা জায়গা, লাগাইলে মরবো কইতে আমরা নবী নিজে হাতে লাগাইতেছে। সুবহানাল্লাহ জোরে কর। নবীজি লাগাইছে 300 সারা, 299টা সারা। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাইছে একটা সারা। সুবহানাল্লাহ জোরে কর। লাগাইছে। তো 1 বছর পরে গিয়া দেখে সব সারার মধ্যে হিজুর আইছে, একটা সারা পাইছে না। মুনিবে কে, সালমান তোমার মুক্তি নাই, মুক্তি নাই। কি লাগি? কিন্তু একটা সারার মধ্যে আইছে না।
সালমান দুই রেখে হুজুর একটা সারের যাইছে না কি করে একটা সারা খাইছে না গেছে গিয়া দিয়ে সারাটা কইতেছে হুজুর আমারে তো আপনি লাগাইছেন না আমারে লাগাইছে আপনার সাহাবীও মরে আমি কেমনে যাবো সুবহানাল্লাহ কাহার নবীর সাথে সাথে হিজুর সারার মধ্যে হাত লাগায়া দিলে সাথে সাথে হিজুর সারা ফল এসে গেছে নবীর মুজিজা কি বলেন ঠিক কিনা ভরসা কারো উপর আল্লাহর উপর তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি পাইছেনি পাচ্ছে বিবি পাইছেনি বিবি দেশ নেসা নাউসা দেশুসা বিশ্ব সুন্দরী সারা সুবহানাল্লাহ জোরে কর এখন তো বিবি পায়া বাড়ির মধ্যে নিছে বাড়িতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি রে তুমি যে আমার কাছে বিবাহ করছো আমি হইলাম আল্লাহর পয়গম্বর আমি তো বাড়িতে থাকতে পারবো না আমার কাজ হলো দেশে দেশে দাওয়াত দেওয়া জায়গা জায়গা দেওয়া কো স্বামী আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করছি আপনি যদি গাছের নিচে তাহলে তাহলে আমি গাছের নিচে তাহলে সুবহানাল্লাহ জোরে কর এটার নাম হলো স্বামী আর স্ত্রীর মহব্বত আমরা দেশের স্ত্রী কিছু স্ত্রী আছে স্বামীর বেশি পছন্দ করে না মিল নাই রে মিল নাই সকালে দুপুরে রাত্রে ঝগড়া কিলাকিলি মুড়ামুড়ি আবার দোয়া করে হুজুর দোয়া করুন শান্তি করতে চাইব শান্তির ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে রয়েছে হুজুর শান্তির ফ্যাক্টরি কেলে গেছে স্বামী আর স্ত্রী যে সংসারে মিল নাই এই সংসারে শান্তি নাই কি বলেন ঠিক কিনা স্বামীও বুঝতে হইব যে আমার বিবিটা তো ছেলে আছে মেয়ে আছে গরু আছে বাছুর আছে হাঁস আছে মুরগা আছে রান্না আছে বাড়া আছে কাম আছে কাজ আছে আমার বিবিটার এটা বুঝতে নিতে হইব ছোট ছোট কাজ করলাম কষ্ট বেশি আর তুমি যে লম্বা কাম করে দুই রাইয়া বাইতে গরমে যাবো এটা কিন্তু ঠিক না আমরা যখন জামে ইউনুসে 1997 পড়ি ওই সময় শামসুল হক সরলি হুজুর ইবনে মাজা পড়াইতো কি পড়াইতো ইবনে মাজা হুজুর একটা ঘটনা হচ্ছেন বাবা ওই পুনির ছেলে তো জমিদার গেছে কাজ করবার লাগে বিবি যে ভাত ফাটাইছে ফাটানোর কথা ছিল 10টা আজা ফাটাইছে 11টা আজা ফাটাইছে কোনা 11টা তো কুবরা গোয়া কোদাল্লা লয়া আয়া কো কামলির গুরু কামলি বাইক থেকে বুঝি কামল করো রান্না শেষ খাওয়ানটা যাইতে দেরি হয়ে লাগি যখন দমকটা মারছে চোখটা লাল করছে ভিডিও আসিন বাগা বিডি কো আগামী কালতে তুই নাম দিস আমি যামুগা বলবো বিডি পরের দিন কুদাল লইয়া বন্ধ যাও বাইসাব তোমারে সাইজ না করলে সোজা হইতা না চিন্তা না স্ত্রী কারে কো দেখুন বলিস তাইলে ওখানে বিড়িতে মাটি কাটে না কাটেনি রাস্তা কাটো তো ফর্দার সাথে কাম করুন বলা বেফর্দা যেমন না ও যাও সব তুই বিড়ি কইলাম রাগ কইরা কই গেছে গা বন্ধ আচ্ছা বুঝছেন বিড়িদের কাম বেড়াইতে করতারে লাগছি একটা ছেড়ে বেড়া বিড়ির তো ওই একটা দুয়াল গাইও আছে আবার রান্না বাড়া আছে 3টা বাচ্চা কইটা 3টা যাক কখন বেড়া এমন একটা বেশে বা থরছু ফারা বাসে সিবা কইতে পারে না এরপরে এই যা ওই সকালবেলা বানায়া জানায়া রান্না টান্না করছে কইরা সারছে এরপর একটা ছেলে আপনি বড় ছেলে আছে না এটা আপনি আগে গেলাম কারি বানতাম কারি দান তুই ভাল লাগে হেগে যে টাইলে গিয়ে উঠতেছে সিরা আত্রা গেছে বাইকে ওহন মাইজলাটারে দিয়ে গেছে বলে তুই জালটা দে আমি হেরে দূরি মাইজলাটা যে জাল দিয়ে দিয়েছি আত্রা দিলেছে চুলার ভিতরে বুঝিনি আর ছোট্টটা যে হাড়ও আসেনি এটা গুইরাইতে গুইরা চিল্লাইয়া ফইরা কয় ওহন কই যাইব আর যাইবার জায়গা আছে আচ্ছা যাক ওরি মোটে একটা জেরা বেলা লাগছে রে গাইডা বাজছে গা 10টা সকাল বেলা দুয়ান 10টা বাজছে গা আর বাসুরও বেমা গায়ও বেমা হাত কালি লাগা দিচ্ছে ওই কাইন্না বাজছে গা 12টা বাজছে ওরদা বেরার কিনারে ফাগরের কিনারে যখন বাসুরটা সাইরা এই বালতিটা লয়ে গেছে লাতি দিয়া চুলার মধ্যে গিয়া বালতি পড়ছে আর বাতের একটা চুলাত ভাত ফাটাইছিনি
বন্ধু ফাড়াইছে না সুলাত গেছে ওহনে বাইসে বুঝছে আই হাই হাই রে আমার বিবি যে বাপ ফাঁক করতো ইডুই আসিন বালা হাই রে কত জ্বালা সিনবা তো বিবি রে আফে তাফে মাইরো না কি বলেন ঠিক না বেটি আল্লামা আনসারী রাহমাতুল্লাহ দুনিয়াতে নাই হুজুরের কথা মনে পড়ে প্রত্যেকটা কথা কথা কি বলেন ঠিক না হুজুরের কইতাছে স্বামী আর স্ত্রী বোন হই না ফাটাক ফাও পড়ে না খালি কাজ্জা লাগিয়া গেছে বিবিও ভালো বংশের বিবি তো স্বামীর বাড়ি সাইরা যাইতে রাজি না সুবহানাল্লাহ জোরে কর এজন্য রাসূল বলছে উলি মালিহা উলি জামালিহা উলি হাসাবিহা উলি দীনিহা বংশটা দিতা 3 নম্বরে বংশ হুজুর বংশটা দিকে বিয়া করায় বংশের মেয়ে তোমারে সাইরা দিয়া যাইতো না উপাসল হইলো স্বামীর বাড়ি ছইরা থাকবো আর আফাটটা কুফাটটা এটা জামাই বিদেশ গেলে বড় একটা মোবাইল দিব নিজের অ্যাকাউন্টে টেহারি রাখবো জামাই আইতে আইতে আরেকটা লইয়া ভাগবো কি বলে ঠিক না বেটি বাস্তব না বাস্তব কি জামাই আসলো বাবা আজব কারখানা ইশারাতে তাহার কিছু শুনো বর্ণনা মা বাবারা দরের ছেলে রাখতো কুলে কুলে বিয়ে করাইলে ছেলে নাচে বুদুর তালে কি কও বাসুনি ওগুলো বোর কথা তাইলে উঠে বেশি আনে যখন পুত্র বধূ বিয়ে করায়া সংসার বিলাইতে চাই বুদুর তালে গিয়া নাচ কিংবা বাংলা সাবান বুদুর চলে না বিদেশি সাবান সারা বুদু শরীর মাঝে না ও মে গো আফসুরুদ্দির জি জীবনে সাবান কিনা আনতাছে না ওর বিদেশি যাবার আরো লাগে কি বচনো নখ ফালিশ আর আলতা গালে মাঝে গালগো ফালিশ মাথায় তুলে সীতা ফিন্দে বিদেশি শাড়ি বাড়ি ঘুরি ঘুরিয়া বেড়ায় মানি ব্যাগ তাকে সদা হাতুলির সিভা শাশুড়িকে বলে মাগো তোমাকে জানাই রান্না বাড়ার কাজ মাগো আমি জানি নাই স্যান্ডেলে জুতা মাগো পায়ে দিয়া যায় ফেসবুক সারা আমার ভালো লাগে না সারাদিন ফেসবুক ইউটিউব বাস্তব না বাস্তব আল্লাহ আমাদের বুঝাতে বিধান করে বলেন আমিন বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বিবিটা কইলাম আমরা বিবির মতো না সারা কথা যে স্বামী আপনি যাবেন যে দেশে আমি যাবো সে দেশে সুবহানাল্লাহ জোরে কোন স্বামী স্ত্রীর মধ্যে মিল আসেনি মিল আছে ঝগড়া ফসাদ করলে আল্লাহর রহমত আসে না গজব আইব গজব কি আইব গজব তো বলতেছিলাম তুই যে স্বামীটা বিবিরে মারে মায়ের দূর করে হে গেছে ডাক্তারের কাছে কার কাছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার কইছে তুমি তোমার রোগ যে রোগ হইছে এইটা পেশাব বাই পেশাব সারা পরীক্ষা সারা এই রোগটা বরণ দিত না কি পেশাব লাগবো সকাল বেলার বাই পেশাব এই বড় বড় বাড়িতে নতুন একটা বোতল লইয়া সকাল বেলা পেশাব কইরা বাড়ির বাইরে তুই আসছে তার বউরে আর কইছে না তো বউটা কো হোদা হোদা রে আমার জামাই এমনি যে ফিটে ফিটে আর নতুন বোতলটা বাড়ির বাইরে ফিরে রয়েছে যুদু দেহে বোতলটাতে আরো জানে কেমন ফিটা ফিটে এই বংশশীল স্ত্রী তো কেটা মুহে মুহে কথা কইতো না ভালো 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 পরিবার এই অবস্থার মধ্যে এই পানিটা ফালাইয়া দইয়া নিয়ে তুই রাখছে গরু নিয়ে তুই রাখছে পরে বেড়া গেছে পানি লইয়া ডাক্তার গেছে গিয়ে দেখে বোতলও নাই পানিও নাই তখন বিবি রেখো কি গো বিবি এমন একটা বোতল আছে বোতল তো বাড়ি ডাক্তারে কইছে বাই পেশাব লইয়া গেলে পরীক্ষা করে আমার ওষুধ দিব তখন যদি বিবি কইটা ফালাই দিচ্ছি তে ফিডে একটা মরিত পড়বো কাছে আছে আমার কাছে আছে বিবি ওইটারে পেশাব কইরে আর সুন্দর করে দিস লইয়া যায় কেটা পেশাব করে দিচ্ছে হ্যাঁ ডাক্তারের কাছে লয়ে গেছে ডাক্তারিরা পরীক্ষা করে দেখে এই বেটার ফেডের মধ্যে 6 মাসের বাচ্চা ভাই সাহেব কাজ্জা করবা বউরে মারবা মাইরা লোক
ক মাসে বছর যা এখন এক ডাক্তারে পরীক্ষা করে দেখে 6 মাসের বাচ্চা কোন যদি আমি কই বেডার বেড 6 মাসের বাচ্চা আমার চাকরিটা যাইব না আরো 6 জন ডাক্তারে কইছে আপনারা একটা পরীক্ষা করুন 6 জনে বুট বইয়া দেখে না এই ডাক্তারে যা বলছে তাও এই তার ফেরো 6 মাসে বাচ্চা মিল্লা কয়ে দিছে যা হেবার গিয়া হাইলাও গা আর তোমার সময় আর কি কইছে ও তোমার ফেরো হইল 6 মাসের বাচ্চা ওহো নজরে আল্লাহ বনি তাকায়া দেখেন মৌলানা মনিরের আম্মা দুনিয়ার জমিনে নাই হাসানুল্লাহ বিলাল মিয়া আর অনেক যুবক ভাই যারা মাহফিলের ব্যবস্থা করেছে আমি দক্ষিণের মতো তাদের মা দুনিয়ার জমিনে নাই আয় আল্লাহ সন্তান কোন জায়গায় গেলে রাত্রে ঘুমিরে রাস্তার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া দক্ষিণী মা সন্তানের অপেক্ষা করত আর কান্ত সন্তান রাত্রের বেলা আসবে রে আবার 10 বাড়ি দেওয়া লোকেরা ডাক দিয়ে বলতো কে তুমি সব মানুষ ঘুম হয়ে গেছে তোমার কে ঘুম হবে মা ডাক দিয়ে বলতো তোমরা যাও যাও আমার জাদু বাড়িতে আসবে আমি মার ঘুমে আসবে না বিদেশি বিভাগে যারা পুত্র মারা যায় আসর জানো আগে জানে মায় আল্লাহ এই মাবিরে যাদের আম্মা দুনিয়াতে নাই আল্লাহ তাদের আম্মার কবর গুলি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের আব্বা নাই কত পরিশ্রম আমাদের জন্য করছে রে মাবুদ মাথার গাম পাতা ফালাইছে অনেক সময় বাড়িতে দেখতাম আব্বা শরীরের গামে পোশাকটা ভিজা বলতাম আব্বা এত পরিশ্রম বাবারে তোমার মাসের বেতনটার জন্য আমি করছি আল্লাহ দাদার আব্বা তুমি মাফ করে দাও মাথার গাম পাতায় ফালাইছো আব্বা সন্তান সবাই ডাকেন আল্লাহ আর জোরে ডাকেন আল্লাহ আমাদের আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরের আযাব বন্ধ করে দাও আম্মা আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দাও আম্মা আব্বার কবরের আযাব বন্ধ কইরা দাও অত্র এলাকার মাটির নিচে যত মুসলমান মরণে শুয়ে আছে তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও আয় আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যত মুসলমান মরণে শুয়ে আছে তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ যারা মাহফিলের সাহায্য সহযোগিতা করছে সকলকে নেক হায়াত দান করে দাও উলামায়ে কেরাম আল্লাহ দোয়া পর্যন্ত বসে আছে আল্লাহ তাদেরকে মান ইজ্জত সম্মান বাড়ায়া দাও দ্বীনের খিদমত করতে পারে তৌফিক দান করে দাও হাসান মিয়া বি হাসানুল্লাহ বিলাল মিয়া সহ তার ভাই বোন আল্লাহ সকলকে নেক হায়াত দান করে দাও আব্বা অন্ধ আল্লাহ আব্বার খিদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ যাদের আব্বা আছে আম্মা আছে আল্লাহ জান্নাত তাদের আছে তাদের খিদমত করার তৌফিক দান করে দাও স্বামী স্ত্রী সুখের জিন্দেগি দান করে দাও আল্লাহ সন্তানদেরকে আদর্শবান বানায়া দাও আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দাও আল্লাহ বাবের অভাব দূর করে দাও ফেরেশানি দূর করে দাও যারা প্রবাসে আছে তাদের জান মালা ফোনের হাতে সুপর্দ করলাম জানে বলে বরকত দান করে দেন কামাইয়ে বরকত দান করে দেন আল্লাহ তাআলা আমাদের দোয়া মায়ার নবীর দরবারে সোনার মদিনা পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আল্লাহ তাদের সকলকে স্ট্রোক ক্যান্সার ডায়াবেটিস থেকে হেফাজত করে দেন আয় আল্লাহ
রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মরণ দিও না, হাত কাটারা দিয়ে মাইরো না, আগুনে মনায় পুরাইয়া মাইরো না, সকলকে নেখায়া দান করে দিও, আমরারে মক্কা মদিনা জিয়ারতের নসিব করে দিও। মুহাম্মদের রূপে গুণে আল্লাহ কুরিয়া দফানা মদিনার পাগল হয়ে কান্দি যে দেওয়ানা, হজ করে বার্তরে আল্লাহ শক্তি করো দান, কাবার গিলাফে দূরে কান্দি যে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহান রাব্বিকা রাব্বিল আরশিল আযীম আমিন আমিন বিবরকাতিল্লাহ।